পশ্চিম মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটা অন্য রকম উদ্যোগ বছরভর শুরু হলো পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে। বৃহৎ আকারে 52 সপ্তাহ ধরে রক্তদান উৎসব শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের নিয়ে। সাংবাদিক সম্মেলন করে মেদিনীপুরে জানালেন প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান অনিমেষ দে। তিনি জানিয়েছেন, পশ্চিম মেদিনীপুরে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের মোট 51টি চক্র আছে। সেখানে বছরের বিভিন্ন সময় প্রতিটি চক্র অনুসারে সম্মেলন বা বিভিন্ন কর্মসূচি হয়ে থাকে। প্রত্যেকটি চক্রকে অনুরোধ করা হয় যে বছরে একটি সপ্তাহ তারা রক্তদান শিবির করবেন। ফলে 51টি চক্র 51টি রক্তদান শিবির করবেন 51 সপ্তাহ ধরে। সব শেষে 52তম সপ্তাহে হবে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিসে 52তম রক্তদান শিবির। মূল লক্ষ্য বর্তমান ভেদাভেদের রাজনীতি বা আবহেতে কিছুটা সম্প্রীতির বার্তা দেওয়া। সংসদ চেয়ারম্যান জানিয়েছেন, এই রক্তদান বা রক্তের মতো গুরুত্বপূর্ণ জিনিস কখনো কাউকে ভেদাভেদ তৈরি করতে পারে না। সকলে যে ধর্মেই থাকুক বা যে বিষয়ে মতপার্থক্য থাকুক না কেন, রক্ত এমন একটা জিনিস যেখানে সকলেই ঐক্যবদ্ধ হয়ে গুরুত্বপূর্ণ এই প্রয়োজনীয় জিনিসটি ব্যবহার করে থাকেন। তাই এই গুরুত্বপূর্ণ জিনিসটি শিক্ষক শিক্ষিকারা দান করে এই উৎসবে সামিল হয়ে সম্প্রীতির বার্তা ছড়াবেন। কি বললেন সংসদ চেয়ারম্যান অনিমেষ দে, একবার শুনে নেওয়া যাক। অ্যাকচুয়ালি মাস্টারমশাইরা প্রায়শই ব্লাড ডোনেশন ক্যাম্প করেন এবং আমাদের জেলায় যে 51টি চক্র রয়েছে সেই 51টি চক্রে প্রতি বছর আমাদের শিক্ষকরা সম্মেলন করেন, গেট টুগেদার করেন, বিভিন্ন অনুষ্ঠান করেন। তো আমরা সেটা তাদেরকে অনুরোধ করেছিলাম যে আমাদের 51টি চক্র তাদের যখন সম্মেলন হবে বা যে কোনো অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের সঙ্গে বছরে একবার করে ওনারা যদি প্রত্যেকটা চক্রে একটা করে রক্তদান শিবির করতে পারেন মাস্টারমশাই দিদিমণিদের সঙ্গে নিয়ে, এসআইএফএসকে সঙ্গে নিয়ে। তারা অনেকেই সেই আমাদের আবেদনে সাড়া দিয়েছেন। সেই মতো বেশ কয়েকটি চক্র আমরা করতে পেরেছি। বেলদা সার্কেল এবছর স্পোর্টস যেদিন হয়েছিল সার্কেল স্পোর্টস সেদিন ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে। আরও কয়েকটি চক্র করেছে। আগামীকাল দাঁতন চক্র আছে, তারপরে আপনার কেশিয়ারি করবে, জাহালদা করবে, এদিকে ঘাটালের দিকে দু একটা চক্র করেছে। সদর নর্থ তারা একটা কোঅপারেটিভ থেকে করেছেন, সদর নর্থ টিচারদের নিয়ে আবার একটা পুনরায় করবেন। তো এটাই আমাদের বলা যে বর্তমান সরকার যেভাবে দুস্থ মানুষদের পাশে দাঁড়াচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তার সব রকম সহযোগিতা করছেন, তেমনি মাস্টারমশাইরাও নিজেদের সামান্য দানে যদি একটা মুমূর্ষু রোগী সুস্থ হয় তার আবেদন। এবং এটা সবচেয়ে বড় মেসেজ যেটা, যে রক্তে কোনো ধর্ম নেই, রক্তই তা সব ধর্মের মানুষেরই প্রাণ বাঁচায়। যে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে বাংলায় ধর্ম নিয়ে, সেটা মাস্টারমশাইদের দিয়ে একটা মেসেজ দেওয়া যে আমরা সবাই বাঙালি, আমরা একসাথে ছিলাম, আছি, থাকবো। এটা কি রক্তদান শিবিরের মাধ্যমে? হ্যাঁ, সমস্ত সার্কেলেই রক্তদান শিবির করতে বলছেন, কখন করবেন এবং কিভাবে? না ওরা ওই সিদ্ধান্ত একান্তই উনাদের। এসআইএস স্যারের সাথে কথা বলে তারা কবে করবেন, আমরা একটা টেন্টেটিভ ডেট দিয়েছি, কিন্তু সেটা ওনারা জানিয়ে দেবেন আমাদের। বাবু রয়েছেন আমাদের পুরো ব্যাপারটা দেখছেন, উনি একাধিক ক্যাম্প করেন এবং অত্যন্ত রক্তদান নিয়ে ভীষণ উৎসাহী একজন মাস্টারমশাই। আরও বেশ কয়েকজন রয়েছেন, তিনি পুরো বিষয়টা দেখছেন, একটা রুটিন করেছেন। সেই রুটিন অনুযায়ী কোন চক্র কবে করবে ব্লাড ব্যাংকের সাথে কথা বলে উনি পুরো ব্যাপারটা দেখছেন। মৃত্যুঞ্জয় সামন্ত, মানে প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে সারা জেলাব্যাপী 51 সপ্তাহে 51টা ক্যাম্প, এবং তারপরে আমরা ডিপিএসসিতে একটা ক্যাম্প করব 52 সপ্তাহ। 51টা সপ্তাহ, 51টা ক্যাম্প, 51টা সার্কেলে একটি সপ্তাহ যে বাকি থাকলো, সেই একটি সপ্তাহে আমাদের ডিপিএসসিতে হবে সমস্ত টিচারদের নিয়ে। এই করে 52টা সপ্তাহ আমাদেরও সৌভাগ্যবান, আমাদের 51টা চক্রই আছে। তো 51টা চক্র এবং আমরা 52টা জায়গায় 52 সপ্তাহে ক্যাম্প হবে রক্তদান। মূল লক্ষ্য ওই যে বললাম, মূল লক্ষ্য হচ্ছে আমরা দুস্থ মানুষের পাশে আছি, একসাথে আছি, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই।